আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি একটি ইমেজ বা অডিও বা টেক্সট বা ভিডিওকে কি করে স্মুথ অ্যানিমেশন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সমস্ত ট্রিক্স আমরা আশা করি এই ভিডিওতে শিখতে চলেছি। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যায়। প্রথমে আমরা এই ভিডিওটি যদি প্লে করি তাহলে আমরা দেখতে পারবো যে নর্মাল একটা ভিডিও প্লে হচ্ছে। আমরা চাইলে এটাকে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি যদি আমরা এখানে কিছু ফ্রেম অ্যানিমেশন তৈরি করতে পারি। মানে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে এক ধরনের, এই যে ধরুন এই যে ছবিটা, তো এই ছবিটা যে আসছে আমরা চাইলে এটাকে ধীরে ধীরে আরো একটু জুম করে ফেলতে পারি, মানে আরো কাছাকাছি। এটা মনে হয় অনেক দূর থেকে আসছে। তো এটাকে যেমন ধরুন এই জায়গায় এসে আমরা কি করব, তো ফ্রেম অ্যানিমেশনস করতে গেলে আমাদের এই যে ডিফল্ট যে ইফেক্ট গুলো আছে এগুলো সাপোর্ট নিতে হবে। প্রথমে আমরা দেখি এই ছবিটাকে আমরা একটু কি করে জুম করি। এটা অনেক দূরের, মানে অনেক দূরে মনে হয়, তো আমি মনে করছি যে এটা জুম করলে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তো ধরুন, তো এখানে আমাদের একটা এই যে বাটন গুলো দেখছি ক্লক, এগুলো হচ্ছে এক একটা ফ্রেম অ্যানিমেশনের ফ্রেম তৈরি করার কি ফ্রেম বা কি কমান্ডস। তো আমি যদি ধরুন এটাকে আমি জুম করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে এই জায়গায় একটা ফ্রেম প্রেস হবে। এবার আমি কি করব, এটাকে একটু জুম করে নিব। এখন যদি আমি এইটুকু আমার জুম, তাহলে ইনিশিয়ালি আমার পজিশনটা হচ্ছে এই, যেমন এখানে আস্তে আস্তে কি হচ্ছে, জুম হচ্ছে। আমার ইনিশিয়াল পজিশন এটা কিন্তু আমার কত থাকছে, সেই আগে 100%। তাহলে এখন যদি জিনিসটাকে আমি প্লে করি, এই যে ওকে, তাহলে আমরা এক ফ্রেম থেকে আমার স্টার্টিং ফ্রেমে ছিল 100, এই লেভেলে এসে আমি এটাকে কি করলাম, জুম করে দিলাম। তো একটা লেভেল পর্যন্ত আমি একে জুম রাখবো। সে ধরুন আমি এটাকে এই যে এখন যে পজিশনটা আছে সেটা ধরে রাখবো। তারপর লাস্টে এসে আমি কি করব, এটাকে আবার 100 এ কনভার্ট করে দিব আগের জায়গায়। তো আমি এটাকে একটু বড় করি। যে এখানে দেখুন আমরা যখন এই লেভেলে চলে যাচ্ছি, এরপরেও কিন্তু আস্তে আস্তে একটু পিছিয়ে আসছে। ঠিক একইভাবে এই যে সাইকেলটা স্টার্টিং হয়েছে এটা খুব ক্লোজ, আমি চাচ্ছি এটা শুরুতে অনেক দূর থেকে শুরু হোক। যেমন ধরুন এটা এই জায়গায় এসে একটু এখন যে পজিশনটা আছে সেই জায়গায় থাকবে। তো এটাকে আমরা কি করছি, এই পজিশনে এসে সে এখন যে লেভেলে আছে সেটাতে থাকবে। এবার আমি এটার স্কেলকে এখানে রেখে দিব। ইনিশিয়ালি আমি কি করব, ওকে শুরুতে এসে আমি এটাকে স্কেল ডাউন করে দেব। এই এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন এগুলোকে স্কেল ডাউন করি বা অনেক দূর থেকেই করি, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এটার ফ্রেমে কি হচ্ছে, কমে যাচ্ছে, এই জিনিসগুলো সাইজ গুলো কমে যাচ্ছে, তাই তো। তো আমরা এখানে এটাকে যেটা করব, যে এটা মানে ইনিশিয়ালি এটা মানে যখন ও একটু দূরে থাকে আস্তে আস্তে ওকে কমিয়ে নিয়ে আসবো। তার মানে এখানে আমি ওকে রাখছি হচ্ছে 100, যেন আমার ফ্রেমের মাঝখানে ফ্রেমের এই যে সাইড গুলোতে যেন ব্ল্যাঙ্ক চলে না আসে। আমি এটাকে আগের জায়গায় রাখছি। আর এখানে এসে এটা ধরুন আমি মুছে ফেলি, এই জায়গায় এসে আমি কি করব, ওকে আস্তে আস্তে একটু কমিয়ে নিয়ে আসবো বা আরেকটু ক্লোজে নিয়ে আসবো, মানে আরেকটু বেশি জুমে নিয়ে আসবো ক্লোজ থেকে। তাহলে কি হচ্ছে, আগের জায়গা থেকে সে আরো ক্লোজে চলে আসছে, এখন আরো বেশি কাছ থেকে আমরা দেখছি। সেম এই ফ্রেমটাকেও আমরা, যেটা অনেক দূরে আছে, এই যে ফ্রেমটা অনেক দূরে আছে, এটাকেও চাইলে আমরা একটু ক্লোজে নিয়ে আসতে পারি। ধরুন এই লেভেলে এসে সেটা আরো কাছে আসবে। এই যে এটা ধরলাম এই ফ্রেমে, সেটাকে আরো কাছে করে দিচ্ছি। আগে আমি এটাকে অন করি, এই জায়গাটাকে অন করে এটাকে বাড়িয়ে নিচ্ছি। এখন এর ফলে যেটা হচ্ছে একটু উপরে উঠে গেছে। আর এখানে এবার এর পজিশনে আমি কি করব, ওকে নামিয়ে নিব নিচে। এই যেহেতু এটা জুম আছে কোনো সমস্যা নেই। এবার যদি আমরা জিনিসটাকে প্লে করি, যেটা আস্তে আস্তে খুব কাছাকাছি আসছে এবং ওর পজিশনটা ঠিক জায়গায় আছে। এভাবে আমরা কি করতে পারি, কি ফ্রেম অ্যানিমেশন তৈরি করতে পারি। আচ্ছা, এবার ধরুন এর উপরে আমরা একটা টেক্সট অ্যাপ্লাই করতে চাই। সে ধরুন এখানে আমরা একটা টেক্সট লিখবো, কি প্রেস করে এখানে আমরা লিখবো সে আইটি গুরু, এই যে লেখাটা আমরা লিখলাম। তো এই লেখাটা লেখার পরে আমরা জাস্ট একে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করে ওর যে প্রপার্টিজ গুলো আছে এই লেয়ারের উপর রেখে ওর যে প্রপার্টিজ গুলো আছে আমরা চাইলে এর ফন্টস গুলো, টেক্সটের যে স্টাইল আছে সেগুলো আমরা এই যে টেক্সট, এই টেক্সটকে এসে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এর
ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। তারপরে ধরুন এটাকে আমি সেন্টার অ্যালাইন করলাম, এটা একটা পজিশনে থাকবে। এরপরে আমরা চাইলে এখান থেকে ওর কালার এটা হোয়াইটই থাকুক, আর চাইলে যে ফন্টস নেম আমরা এগুলো চেঞ্জ করতে পারি। এই ধরনের জায়গায় আমরা যেটা করি যে ইমেজটাকে নষ্ট না করে কিছু আছে যেটাকে আমরা স্ট্রোক মোডে নিয়ে আসতে পারি, শুধু আউটলাইন গুলো দেখাবে। যেমন এরকম ধরনের একটা ফন্টস আছে, এরপরে এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, এই জাতীয় একটা ফন্টস আমি নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন ধরুন এটা বাই ডিফল্ট এটা ধরুন সিনের বাইরে থাকবে, হ্যাঁ, ইনিশিয়ালি। আমি এখন যেটা বলবো যে এটা স্ক্রিনের মাঝখানে আসবে, একটা লেভেলে গিয়ে ওটা সিনের মাঝখানে আসবে। সে ধরুন এই বরাবর এসে ওটা সিনের মাঝখানে আসবে এই লেখাটা। তাহলে আমরা এর অন্য পজিশনে চলে যাব এবার মোশন কন্ট্রোলে। এটা হচ্ছে এই জায়গায় এসে আমি ওর পজিশনটা লক করে দিলাম। এবার ইনিশিয়ালি ওকে আমি নিয়ে আসি হচ্ছে এর এক্স পজিশনটা আমি চেঞ্জ করে দিলাম। এটা ধরুন লেফটের থেকে রাইটের দিকে যাবে। এখানে আমি ড্র্যাগ করেও করতে পারি বা ম্যানুয়ালি একটা হাত দিয়ে ভ্যালু বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে এটা এখানে ধরুন সিনের এই জায়গায় আছে, তা আমি একটা লেভেলে গিয়ে আমরা এখানে যেটা করব ইনিশিয়ালি ওই জায়গায় আছে। এখন যদি আমরা প্লে করি এভাবে এটা এসে দাঁড়াবে। একটা সার্টেন টাইম পর ধরুন এটাকে আমি ড্র্যাগ করে এই পর্যন্ত রাখছি। একটা সার্টেন টাইম পর এসে ও আস্তে আস্তে সিন থেকে কি হয়ে যাবে, হারিয়ে যাবে। এখন আমি কি করব, এটার এখন যে কারেন্ট পজিশনটা আছে সেখানে আমি করে দিব, মানে এটা এই লেভেল পর্যন্ত এরকম থাকবে। এরপরে আমরা কি করব, এটা শেষে এসে একবারে লাস্ট ফ্রেমে এসে এটা কি করবে, আবার সেই ডান দিকে সরে যাবে, মানে ওই দিকে সরে যাবে, ওই দিক থেকে বেরিয়ে যাবে। তো এটার এই পজিশনটা আমরা বাড়িয়ে দিব। এই হচ্ছে মোটামুটি একটা নর্মাল টেক্সট অ্যানিমেশন। এখন আমি চাইলে এর সাথে আরেকটা জিনিস দিতে পারি। ইনিশিয়ালি সে ধরুন এর যে অপাসিটি আছে, তো শুরুতে ধরুন আমি এই টেক্সটে আছি ইনিশিয়াল পজিশনে, ওর যদি আমি উপরে গুলো সহ দেখি, এই যে উপরে গুলো এখানে আছে, ইনিশিয়ালি ও কি করবে, ওর অপাসিটি একদম 0 থাকবে, দেখা যাবে না। আর এখানে এসে এর অপাসিটিটা আমি 100 করে দেব। শেষে আবার এখান পর্যন্ত ওর অপাসিটি 100ই থাকবে এই জায়গাটা এসে। তো এখন আমি এই কাজটা করি, যেমন ধরুন ইনিশিয়ালি ওকে আমি এটা ক্যাপ করলাম, এটার ভ্যালু থাকছে হচ্ছে 0। দেন এই পজিশন এসে ও কি করবে, এর মান 100 করে দিবে। এবার এই পজিশন পর্যন্ত এসে সে 100ই থাকবে। ক্লিক করে নিলাম, আর লাস্টে এসে আমি আস্তে আস্তে ওকে কি করব, আবার 0 করে দিব। এতে যেটা হবে কি, এখানে একটা চমৎকার ট্রানজিশন তৈরি হবে। আমরা এটাকে যদি একটু প্লে করি, এই যে আস্তে আস্তে ও ব্লার হয়ে যাবে শেষে এসে। এখানে যে কোনো টেক্সটে হতে পারে, এই আস্তে আস্তে ওটা ব্লার হয়ে যাচ্ছে। আমরা চাইলে এভাবে চমৎকার সব অ্যানিমেশনস আমরা করতে পারি, একটা সিনকে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ বা আকর্ষণীয় করে ফেলতে পারি। তো আশা করি আপনারা অন্যান্য জিনিসগুলোর উপরে এই পজিশন, স্কেল, তারপর আসে অপাসিটি, এই ধরনের জিনিসগুলোকে বা ইফেক্ট গুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করে আপনাদের অ্যানিমেশনকে আরো স্মার্ট করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।